ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা লক্ষ্য করেছেন গত কয়েকদিন যাবৎ একটি সঙ্গীত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোরপাক খাচ্ছে। এই সঙ্গীতটির পক্ষে অনেকে আলোচনা করতেছে, এর বিপক্ষে অনেকে সমালোচনা করতেছে, আবার এর বিরুদ্ধে যে কেউ কেউ আরেকটি সঙ্গীত রচনা করতেছে। সঙ্গীতটি হচ্ছে, কি বলেছে তোমার পীর, কি বলেছে আকাবির, কি বলেছে তোমার বাপ দাদারা, এসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো। এখন কে সঠিক? যিনি গানটা রচনা করছেন তিনি সঠিক? যিনি যারা এর বিরুদ্ধে সমালোচনা করতেছেন তারা সঠিক, নাকি যিনি এর বিপরীতে আরেকটি গান রচনা করছেন তিনি সঠিক? এখন এই সঠিক নাকি ভুল সেটাকে বিচার করতে হলে প্রথমে আমাকে শিল্পী কি বলতেছে সেটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। কি বলতেছে তিনি? কি বলেছে তোমার পীর, অর্থাৎ তোমার পীর সাহেব কি বলেছে, কি বলেছে আকাবির, অর্থাৎ তোমার আকাবির সাহেব কি বলেছে, কি বলেছে তোমার বাপ দাদারা, অর্থাৎ তোমার বাপ দাদা কি বলতেছে, এই সকল কিচ্ছা ছাড়ো, অর্থাৎ এই সকল কথাকে তুমি বাদ দাও, এই সকল কথাকে তুমি এক সাইড করে রাখো। যদি বন্ধু পারো, বন্ধু তুমি যদি পারো তাহলে কোরআন হাদিস জেনে বুঝে একটু তুমি পড়ো, অর্থাৎ কোরআন হাদিসটাকে তুমি জেনে বুঝে একটু অধ্যয়ন করো, আল কোরআনটা বুকের মাঝে আঁকড়ে তুমি ধরো, অর্থাৎ কোরআনটাকে তুমি বুকের মাঝে, অর্থাৎ সর্বপ্রথম যেই কিতাবটাকে প্রাধান্য দিবে সেটা হচ্ছে কোরআন, এই কোরআনটাকে তুমি বুকের মাঝে আঁকড়ে ধরো। এটা হচ্ছে শিল্পীর কথা। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুসরণের ব্যাপারে, ইত্তেবায়ের ব্যাপারে, অর্থাৎ কার কথা শুনবো, কাকে অনুসরণ করব, সেই ব্যাপারে বিদায় হজের ভাষণের সময় তিনি স্পষ্টভাবে বর্ণনা করে গেছেন। কি বলতেছেন? তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের সামনে দুটি বিষয় রেখে গেলাম, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে রাসূল। একটি হচ্ছে আল্লাহ তাআলার কিতাব, আর একটি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, জীবন আদর্শ। এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এই গানে শিল্পী এই কথাটাকেই উল্লেখ করতে চেয়েছেন, বুঝাতে চেয়েছেন যে তোমার পীর সাহেব কি বলেছে, তোমার পীর সাহেবের কথাকে তুমি মানবে যখন তোমার পীর সাহেব কোরআন এবং সুন্নাহর পক্ষে কথা বলতেছে। তোমার দাদাজান তোমার বাবাজান কি বলতেছে, তোমার দাদাজান তোমার বাবাজানকে মানবে যখন দেখবে তোমার দাদাজান তোমার বাবাজানের কথা কোরআনের সাথে হাদিসের সাথে মিলে যাচ্ছে। তোমার আকাবির বা তোমার মুরব্বীকে তুমি মানবে যখন দেখবে তোমার বাপজান তোমার আকাবির জান তোমার আকাবিরের সাথে কোরআনের সাথে কথা মিলে যাচ্ছে। কোরআনের সাথে না মিললে আমার ওই আকাবির মানা যাবে না, কোরআনের সাথে না মিললে আমার ওই পীর সাহেবকে মানা যাবে না, কোরআনের সাথে না মিললে আমার ওই মুরব্বী সাহেবকে বা আমার বাপজান দাদাজানকে মানা যাবে না। এটাই হচ্ছে ঈমান। এবং এই ঈমানের উপরে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। এখন এই জন্য অনেকে বলতে পারেন, আসলে আমি তো কোরআন হাদিস পড়তে জানি না, কোরআন সুন্নাহ সম্পর্কে আমার ধারণা নাই, তাহলে আমি যার কাছ থেকে কোরআন হাদিস শিখছি তাকে মানবো না তো কাকে মানবো? হ্যাঁ, যার কাছ থেকে আপনি জ্ঞান অর্জন করবেন তাকে আপনি সম্মান করবেন, তাকে আপনি সম্মান করবেন, কিন্তু জ্ঞান অর্জন করার পরে যখন আপনি সঠিক বেঠিক বোঝার ক্ষমতা যখন আপনার হয়ে গেছে, তখন যদি দেখেন যার কাছ থেকে আপনি জ্ঞান অর্জন করছেন সে যে কথাটা বলতেছে তার কথাটা কোরআন হাদিসের সাথে মিলতেছে না, সুতরাং আপনার এখন দায়িত্ব হবে ওই মুরব্বীর কথা আর শোনা যাবে না। কোরআন তার থেকে জ্ঞান অর্জন করছেন ঠিক আছে সেই পর্যন্তই, কিন্তু তিনি যদি কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে তাহলে তাকে আর মানা যাবে না, তাকে আর ওই সম্মানের কাতারে রাখা যাবে না। সম্মানিত ভাইরা, এখন এর বিরুদ্ধে এসে অনেকে গান লিখতেছে। কি গান লিখছে? ঠিক বলেছে আমার পীর, ঠিক বলেছেন আকাবির, ঠিক বলেছে আমার বাপ দাদারা। এই কথাটাকে যদি আপনি অন্তরে বদ্ধমূল করে রাখেন, যদি আপনি একবারে পরিপূর্ণভাবে বিশ্বাস করে যদি এই কথাটা আপনি বলে থাকেন, তাহলে আপনাকে তওবা করতে হবে, আপনাকে তওবা করে ঈমান গ্রহণ করতে হবে। কারণ ঠিক বলেছে আমার পীর, অর্থাৎ আমার পীর সাহেব যা বলেছে সব সঠিক। আমার পীর সাহেব বলেছে যে আমি আমার মুরিদদেরকে জাহাজে করে জান্নাতে নিয়ে যাব, এটা যদি
মেনে নেন, এটা যদি সঠিক মনে করেন, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনার পীর সাহেব বলেছে যে আল্লাহ তাআলার কি আন্দাজ নাই, আল্লাহ তাআলা কি চোখে দেখেন না, আল্লাহ তাআলার কাছে আবার কি, আল্লাহ তাআলার সম্বন্ধে আবার কি বলবো, এরকম কথা যদি আপনার পীর সাহেব বলে থাকে, বলার পরেও যদি আপনি বলেন আমার পীর সাহেব ঠিক বলেছে, তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে গেছে। আপনাকে আবার তওবা করে মুসলমান হতে হবে। আবার বাংলাদেশে এমনও পীর আছে, যেই পীর সাহেব তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অনেক উল্টাপাল্টা মন্তব্য করেছে। দেওয়ানবাগীর পীর সাহেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি রকমের কুরুচিপূর্ণ ভাষায় তিনি কুরুচিপূর্ণ ভাষায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মন্তব্য করেছেন। এখন আমরা যদি বলি আমার পীর সাহেব ঠিক বলেছে, তাহলে তাকেও তো ঠিক মনে করা হয়। তাকে যদি আমি ঠিক মনে করি, তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। আমাকে আবার তওবা করে কালিমা পড়ে মুসলমান হতে হবে। সম্মানিত ভাইরা, ঠিক বলেছে আমার পীর, এই কথা বলার কোনো সুযোগ নাই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছে। আল্লাহ রাসূল এবং নবীগণ ব্যতীত কেহই একেবারে সঠিক নয়, কেহর ভিতরে একেবারে পরিপূর্ণ ঠিক, সবাই যে একেবারে পরিপূর্ণ ঠিক ছিল এই কথা বলা যাবে না। কারণ তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছেন নবীদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীগণ ব্যতীত, রাসূলগণ ব্যতীত অন্য কাউকেই একেবারে পরিপূর্ণ সঠিক মানা যাবে না। এখন আমি যদি জোর গলায় বলতে থাকি ঠিক বলেছে আমার পীর, ঠিক বলেছে আকাবির, ঠিক বলেছেন আমার বাপ দাদারা, আমার বাপ দাদারা একটা বেদাত প্রতিষ্ঠা করে গেছে, আমি সেই বেদাতটাকে আমার সঠিক মনে করে সেটাকে নিয়ে আমি একেবারে সারা জীবন সেটার উপরই প্রতিষ্ঠিত থাকলাম, তাহলে আমার ঈমানই তো নষ্ট হয়ে গেল। আমি এই কথার উপরেই তো স্বীকৃতি দিলাম। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কি বলেছেন, সূরা তুরের এই 21 নম্বর আয়াতে কি বলেছেন, ঈমানের দৃষ্টিতে ঈমান আমাকে ঠিক রাখতে হবে, আমার ঈমানটাকে আমাকে আগে পাকাপোক্ত করতে হবে। কারণ আমার ঈমান নষ্ট করে আমার ঈমানই ধ্বংস হয়ে যাচ্ছে আমার পীরকে অনুসরণ করতে, যে আমার ঈমানই ধ্বংস হয়ে যাচ্ছে আমার আকাবিরকে অনুসরণ করতে, যে আমার ঈমানই ধ্বংস হয়ে যাচ্ছে আমার মুরব্বিকে অনুসরণ করতে, যে সুতরাং আমার এই অনুসরণের কোনো ভ্যালু নাই, আমার এই অনুসরণের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। আমার পীর সাহেব বলতেছে যে না, আমার বাপজান আমার দাদা জানেরা কোনোদিনও রাজনীতি করেন নাই, সুতরাং আমরাও রাজনীতি করব না। এখন পীর সাহেবের এই কথা মতো যদি আপনিও যদি রাজনীতি না করেন, আপনিও যদি ইসলামটাকে সমাজে প্রতিষ্ঠা করবার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমাতকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করবার জন্য আন্দোলন না করেন, তাহলে তো আপনি কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করে ফেলবেন। আপনাকে অস্বীকার করতে হবে, অসংখ্য আয়াতকে আপনি মেনে নিলেন না, আপনার পীরকে মানতে যে আপনি কোরআনের আয়াতকে বর্জন করা লাগতেছে। এখন আপনি তো ইমানদারি থাকতে পারবেন না। আপনি কিভাবে বলেন আমার পীর সাহেব ঠিক বলেছেন, আপনি কিভাবে বলেন আমার আকাবির সাহেব ঠিক বলেছেন, কিভাবে বলেন আমার বাপ দাদারা ঠিক বলেছেন? সম্মানিত ভাইয়েরা, একটু কি বলতেছেন আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, বিবেকের কাছে প্রশ্ন করুন আপনার কথাটাকে আপনি কি বলতেছেন। আপনি একজনের বিরোধিতা করতে হবে, একটি দলের বিরোধিতা করতে হবে, এই জন্য আপনি যা নয় তাই বলবেন, আপনি ইসলামী সঙ্গীত রচনা করতে যে আপনার ঈমানটাকে শেষ করে ফেলবেন, এটা ভাই, এটা তো আপনার কপাল পোড়া ছাড়া আর কিছুই না। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা আগে বুঝবো যে আসলে যিনি যে কথাটা বলতেছে সেই কথাটাকে কোন দৃষ্টিতে কথাটা বলতেছে, কথাটার মূল হাকিকতটাকে, মূল হাকিকতটা বোঝার পরে তার সমালোচনা করব। মূল হাকিকত না বুঝে একজনের সমালোচনা করতে হবে, এই জন্য আমরা সমালোচনাই করতে থাকবো, তাহলে তো আমার ঈমানটাকে নষ্ট করে ফেলবো, আমরা তো একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আমরা যদি, সম্মানিত ভাইরা, যারা এই গানটা রচনা করেছেন, ঠিক বলেছেন আমার পীর, ঠিক বলেছেন আকাবির, ঠিক বলেছেন আমার বাপ দাদারা, এই গানটাকে যারা রচনা করেছেন, যারা লিখছেন, যারা গেয়েছেন, আপনারা যদি এই কথাগুলোকে যদি এইভাবে মনে করেন যে আমার পীর সাহেব যা বলেছে সব ঠিক বলেছে, আমার পীর সাহেব আমার বাপ জান যা বলেছে সব ঠিক বলেছে, আমার দাদা জান যা বলেছে সব ঠিক বলেছে, এই কথার উপরে যদি আপনি প্রতিষ্ঠিত থাকেন, তাহলে আপনার ঈমান ধ্বংস হয়ে গেছে। আপনি তওবা করুন, আপনি ইসলামের আবার কালিমা পড়ে মুসলমান হয়ে আপনি আবার নতুন করে কোরআন এবং হাদিসের কাছে আসুন। কোরআন হাদিস থেকে আপনি হেদায়েতের জন্য চেষ্টা করুন। আপনি যদি কোরআন হাদিস থেকে হেদায়েতের জন্য চেষ্টা করেন, এগিয়ে আসেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেদায়েত দান করবে। যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সূরার 13 নম্বর আয়াতের শেষের দিকে বলতেছে, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা, আল্লাহ তাআলা যাকে চান তাকে আপন করে নেন, ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব, এবং আল্লাহ তাআলা তাকেই হেদায়েত দান করেন যিনি হেদায়েতের জন্য রজু হয়। আল্লাহ তাআলার হেদায়েত পাওয়ার জন্য সামনে এগিয়ে আসে, নিজেকে বড় মনে না করে, নিজের কথাটাকে প্রাধান্য না দিয়ে কোরআন এবং সুন্নাহকে, আল্লাহ তাআলার কোরআন এবং সুন্নাহকে প্রাধান্য দিয়ে যিনি আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য এগিয়ে আসবে, আল্লাহ তাআলা তাকেই হেদায়েত দান করবে। সুতরাং সম্মানিত ভাইরা, গোরামি পরিহার করুন,
গোরামি তেরামি সব বাদ দেন, বাদ দিয়ে নিজেকে একেবারে ছোট করে কোরআনের কাছে আসুন, কোরআন সুন্নাহর দ্বারমুখী হন, কোরআন হাদিস পড়েন। আপনি বলবেন যে আমি কোরআন হাদিস বুঝি না, আপনি যদি কোরআন হাদিস বুঝেন না এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কিয়ামতের ময়দানে আপনাকে জিজ্ঞাসা করবে তুমি এই আমলটা কেন করো নাই, তখন যদি আপনি বলেন আমি তো জানতাম না, আমি তো এই বিষয়ে আমার জ্ঞান ছিল না, যার কারণে আমি এই আমল করি নাই, তাহলে আপনি কিন্তু পার পেতে পারবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। আপনাকে আপনার ওহির প্রথম শব্দটাই হচ্ছে ইকরা, মানে পড়ো। আপনাকে পড়তে হবে, আপনাকে অধ্যয়ন করতে হবে, আপনাকে কোরআন সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করতে হবে। কোরআন সুন্নাহ থেকে জ্ঞান অর্জন করে আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। সম্মানিত ভাইরা, এই কোরআন সুন্নাহ, কোরআনে কারীম আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম আদর্শ, এটাকে এই যে কিতাব হাদিস সমূহ এবং কোরআন মাজিদ, এটা এই জন্য নয় যে আমি সুন্দর ভাঁজ করে তারপরে সুন্দর একটা মখমলের কাপড় লাগিয়ে তাকের উপরে রেখে দেব, এই জন্য কোরআন আসে নাই। আমি রমজান মাসে কোরআন খতম দিব এই জন্য কোরআন আসে নাই। কোরআন এসেছে আমাকে পরিবর্তন করবার জন্য, কোরআন এসেছে আমার ভাগ্যের পরিবর্তন করবার জন্য, কোরআন এসেছে আমার সমাজটাকে পরিবর্তন করবার জন্য। কোরআনের যে বিধান, সেই বিধানটাকে আপনাকে বুঝতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার জন্য একটি মেসেজ, এই মেসেজ আপনাকে মেনে নিতে হবে, এই মেসেজ অনুযায়ী আপনার জীবনটাকে পরিচালনা করতে হবে। এই জন্য আপনার প্রয়োজন হবে কোরআন বোঝা, কোরআন পড়া, অধ্যয়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটাকে আরবি ভাষায় রচনা করেছেন। আল্লাহ ইন্না আনজালনাল কোরআন আরাবিয়ান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নিশ্চয়ই আমি কোরআনকে আরবি ভাষায় রচনা করেছি যাতে তোমরা অনুধাবন করতে পারো। তার মানে কোরআনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষায় আমাদের জন্য রচনা করেছেন, আমরা বুঝতে পারবো খুব সহজে এই জন্য। আর আমরা এখন কোরআনটাকে বোঝা খুব কঠিন মনে করে ফেলছি, আমরা কোরআন বুঝতেছি না, কোরআনের কাছে আসতে চাই না, কোরআন থেকে হেদায়েত নিতে চাচ্ছি না, যার কারণে আজকে আমাদের এত অধঃপতন। এই জন্য সম্মানিত ভাইরা, এই সকল দলাদলি পারাপারি বাদ দিয়ে, নিজের কথাটাকে প্রতিষ্ঠা করবার চেষ্টা বাদ দিয়ে, নিজের পীরকে প্রতিষ্ঠা করবার চেষ্টা বাদ দিয়ে, নিজের আকাবিরকে প্রতিষ্ঠা করবার চেষ্টা বাদ দিয়ে, নিজের বাপ জানের কথা, নিজের দাদা জানের কথাকে প্রতিষ্ঠা করবার চেষ্টা বাদ দিয়ে কোরআন সুন্নাহর কাছে আসুন, কোরআন সুন্নাহর ছাত্র হয়ে যান। কোরআন আপনাকে হেদায়েত দিয়ে জান্নাতের পথ দেখিয়ে দিবে। কোরআনকে আঁকড়ে ধরুন, কোরআন আপনাকে হেদায়েতের নূরের পথ দেখিয়ে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আপন করে নেবে। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা যদি আমাদের তেরামিকে বাদ দিতে পারি, আমাদের গোরামিকে বাদ দিতে পারি, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায় কোরআনের কাছে আসতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের আশায় যদি আমরা রুজু হতে পারি, আমরা সামনের দিকে আগাতে পারি, তাহলে আমরা হেদায়েত পাবো, আমরা পরিবর্তন হতে পারবো। এই জন্য আসুন আমরা আমাদের হেদায়েতের জন্য আমরা কোরআনের কাছে ফিরে আসি, আমাদের জীবনটাকে পরিবর্তনের জন্য কোরআনের কাছে ফিরে আসি, আমার জীবনের আদর্শকে বাস্তবায়নের জন্য কোরআনমুখী আদর্শ পরিচালনার জন্য, কোরআনমুখী জীবন পরিচালনা করবার জন্য চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই যোগ্যতা দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।